আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এক ভাই প্রশ্ন করেছেন, লাস্টের নাম্বার হলো 9160। আপনাকে অনুরোধ করব প্রশ্ন করার সময় দয়া করে নামটা বলবেন, এতে করে সুবিধা হয়। আপনার প্রশ্ন ছিল যে গর্ভবতী মহিলারা একটি কাজ করে, সেটা হলো যে তারা একটি মেজ তাদের সাথে রাখে সারাক্ষণ। আরও বলেছেন যে যখন চন্দ্রগ্রহণ হয় অথবা সূর্যগ্রহণ হয়, ওই সময় মহিলারা যারা গর্ভবতী তারা বসে না, হাঁটাহাঁটি করে এবং কোনো কিছু কাটাকাটি করে না। জানতে চেয়েছেন এর রহস্য কি বা কেন এগুলি তারা করে। জাযাকাল্লাহু খাইরান, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই একটি বদ আচরণ, বদ আমল দিয়ে আমাদের দেশ সয়লাভ, আমাদের বহু মা বোনেরা এমনটা করে থাকে। তো যাই হোক, গর্ভবতী মহিলার সাথে মেজ রাখে, এ মর্মে আমি যতটা জানি যে এই মেজ রাখার মধ্যে রয়েছে একটি বড় শিরকি আকীদা। সেটা হচ্ছে এই যে মেজ দিয়ে আগুন ধরানো যায়, অতএব এটা একটি আগুন। তাই তারা আগুন সাথে রাখে এই জন্যে যে আগুন সাথে থাকলে দুষ্ট জিন আসর করতে পারবে না। এই হলো তাদের এই কাজের উদ্দেশ্য বা এই আকীদা। তো আপনার এলাকার মহিলারা কেন রাখে ঠিক সেটা স্পষ্ট নয় আমার নিকটে। তো আমি যেটা জানি আর কি, আমার যেটা জানা কথা সেটা হলো এই। তো যারা এমনটা করে থাকে যে দুষ্ট দিন থেকে বাঁচার জন্য সাথে মেস কিনে নিল, মেসের উপর ভরসা করলো, এটা নিঃসন্দেহে শিরকি আকীদা। কেননা দুষ্ট দিন থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহর নিকটে, যার শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সূরা নাস। এবং শুধু দুষ্ট জিনই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে যত অনুষ্ঠি রয়েছে তার সব থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে। যেমনটা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থাৎ আল্লাহ পাকের পরিপূর্ণ কালিমার মাধ্যমে তার যাবতীয় সকল সৃষ্টির অনুষ্ঠি থেকে আল্লাহর নিকট আশ্রয় কামনা করি। এই হলো শিক্ষা। কিন্তু আমাদের দেশের বহু মহিলা এলেম না থাকার কারণে, আমাদের দেশে তাওহীদের শিক্ষা না থাকার কারণে এই সাধারণ মহিলারা এই শিরকি আকীদা পোষণ করে থাকে। একটি মেজের উপরে আত্মনির্ভরশীল হয়ে ভরসা করে আল্লাহকে ভুলে যায়। এটি একটি শিরকি আকীদা। আর যেটা বলেছেন যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ করার সময় যখন মহিলারা গর্ভবতী হয় তারা হাঁটাহাঁটি করে, বসে না এবং কাটাকাটি করে না। তো এ মর্মে বলবো যে এটিও একটি বদ রসম, একটি বড় কুসংস্কার আমাদের দেশে। আসলে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এটি হচ্ছে যে একটি বিপদময় মুহূর্ত। এ মর্মে হাদিসে বেশ কিছু হাদিস উল্লিখিত হয়েছে যে যখনই সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ হতো তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন সবাইকে নিয়ে, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়তেই থাকতেন, আল্লাহর নিকট দোয়া করতে থাকতেন যাতে করে আল্লাহ পাক বিপদ থেকে রক্ষা করেন। তাই বলবো যে এটা একটি ভিন্ন বিষয় আর বিধান রয়েছে, কিন্তু ওই মুহূর্তে গর্ভবতী মহিলা যদি বসে অথবা কাটাকাটি করে তাহলে সন্তান পঙ্গু হবে বা বিকলাঙ্গ হবে। এটি একটি বদ আকীদা, এটি একটি কুসংস্কার, খোরাফাত। এগুলো ঠিক নয়, এর থেকে বেঁচে থাকতে হবে। বরং যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে তখন মুসলিম হিসেবে দাবি হলো যে নামাজে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। এই হচ্ছে ইমানের দাবি, এই হচ্ছে ইসলামের শিক্ষা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় কুসংস্কার থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।